ওরা মাদ্রাসায় পড়ে। আচ্ছা আচ্ছা। মাদ্রাসাতে চার বন্ধু আইছে নদীতে গোসল করতে। আচ্ছা আইসে চারজনে নদীর চরে বসে কাদা মামাই করেছে। আচ্ছা কাদা মামাই করে তারপরে ওই নদীতে নামিছে গোসল করতে নামে কিছু দূর সাঁতরায় গেছে। তিনজনের সাঁতরায় কুলি উঠিছে, দুইজনের সাঁতরায় কুলি উঠিছে, আর একজন করছে বাঁচাও। হ্যাঁ। তার মাটিরা যে একজনের সাঁতরায় উদ্ধার করেছে, আর একজন তুলে দিয়েছে। আর ওনাকে পাওয়া যায় না, যে ডুবিছে ওরা আর পাওয়া যায় না। যে ডুবেছে তারা এখন 4 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো পাওয়া যায় না। এখন তো আর বাঁচার সম্ভাবনা থাকে না। বাঁচার সম্ভাবনা নেই। ওখানে আধা ঘন্টাও বাঁচে না মানুষ। বাঁচে পানির ভিতরে 3 থেকে 4 ঘন্টা হয়ে যাচ্ছে। 4 ঘন্টায় ওনারা বলছে 12টার সময় ঘটনা। হ্যাঁ, এই যে 12:30, কেউ বলে 1টা, আর কয়েকজনে বলছে যে 12:30 এই ঘটনা ঘটছে। এই সোনাডাঙ্গা থেকে আছে নিউ মার্কেট। তা তো আমাদের ওই অঞ্চলের লোক, আমি তো ওই অঞ্চলেই থাকি। হ্যাঁ, নাম কি রিফাত? আর কি রিফাতরে পাওয়া যাচ্ছে না। রিফাতকে পাওয়া যাচ্ছে না। রিফাতরে পাওয়া যাচ্ছে। ওই বাড়ি সোনাডাঙ্গায়, বাড়ি সোনাডাঙ্গায়, নিউ মার্কেটের কাছাকাছি। নিউ মার্কেটের কাছাকাছি। যাই হোক, আমি ওগুলো জানার জন্য গেছিলাম ওখানে, মানে ওগুলো আত্মীয় স্বজন ওখানে ভিডিও করতে দেয় না। যাই হোক, আপনাদের এখান থেকে যেরূপ জানলাম, এই হলো তথ্য। আচ্ছা, ধন্যবাদ আপনার। তোর নাম রিফাত, তাই না? রিফাতরে পাওয়া যাচ্ছে না, 3 জনকে পাওয়া গেছে। বয়স তো 16 বছর। যে লোকরে পাওয়া যাচ্ছে না, এর বয়স 16 বছর। বাড়ি নিউ মার্কেট এলাকায়। নিউ মার্কেটে। কি নাম আপনার? ও মাদ্রাসায় পড়ে। হাফেজ মোহাম্মদ সাকিব। আচ্ছা সাকিব, তুমি এদের উদ্ধার করছো তুমি নিজে? হ্যাঁ, একজনটা পাইছি, আর একজন। মানে ওরা কয়জন ছিল? 4জন ছিল। 4জন ছিল। তো ওরা এখানে আসছিল কেন? গোসল করতে আসছিল ওপার থেকে। ওরা থাকে কোথায়? মাদ্রাসার ছাত্র না, আলিয়া মাদ্রাসা। ও, ওপার থেকে এপার আসছে। গোসলের জন্য আসছিল। আচ্ছা, এই যে স্রোত কন্ট্রোল করতে পারে না। ওরা সাঁতার জানতো না মনে হয়। একজনের না, একজনের সাঁতার জানতো না। তো ওরা তো বেশি দূরে যায় না, ওরা তো কাছাকাছি ছিল। ওরা কাছাকাছি ছিল, বাটির স্রোত অনেক। ওরা তলায় একেবারে মাঝখানে পৌঁছে গেছিল। মানে বুলিতে পরে অনেক দূর চলে গেছে। তখন বাঁচাও করে ছিল, তখন তুমি কি করলা? আমি আইসি গোসল করতে আইসি, আইসে দেই একটা এই মাত্র, একটা ওই মাত্র, দুই মাত্র। পরে আমি আইসে তোমার স্যান্ডেল ফেলাইয়া, পরে এটা আরেকজন ছিল, উনি গেছিল আনতে। পরে উনি সুপি খেয়ে চলে এসে, পরে আমি গেছিলাম এই জায়গায় যেটা ছিল, ওটা ধরে আস্তে আস্তে খুলে আনতেছি। আইনে পরে যে আরেকটা ছিল, পরে আইসে দেয় ওটার দিকে তাকায়, ওটা দিয়ে নেই, ওটা ঢুকে গেছে। তার মানে একেবারে গুলিতে পরে কোথায় আছে কোনো খবর নেই। তোমার তো ভারী সাহস। কি করবো? মোটামুটি তুমি তো উদ্ধার করে নিয়ে আসছো। তুমি তো একটা মানে আমাকে এই জায়গায় আরেকজন থাকতে হবে। আচ্ছা, যে যাদের তুমি উদ্ধার করছো, তুমি একজন করছো, তাই না? তা ও কি পুরো সুস্থ ছিল? আমি জায়গাতে নীল হয়ে গেছে। হয়ে গেছে, ও অনেক পানি খাইছে। পানি খাইছে, কিন্তু যখন উঠানো হয়েছে তখন কি ওর হুশ ছিল? হুশ ছিল, একেবারে অল্প হুশ ছিল। তারপর পানি বের পানি বাইর করা হয়নি, এমনি ওরা ধরে নিয়ে গাড়িতে বসাই দিচ্ছে। আচ্ছা, হাসপাতাল নিয়ে গেছে, বসাই রাখছে। তারপর কথাবার্তা বললো, ওর সাথে যারা ছিল ওরা কথাবার্তা বলছে। ও তো কথাই বলতে পারেনি, এখনো কথা বলতে পারে। আচ্ছা, এই সমস্যায় বড় সমস্যা।